যৌন স্বাস্থ্য এই নিয়ে কথা বলা মানেই যে শুধু সম্পর্ক। যদি কেউ মনে করছেন যে আমি সেক্সুয়ালি অতটাও অ্যাক্টিভ নই, লিবিডো যে জিনিসটা আমরা বলি সেইটা যখন তুঙ্গে থাকার কথা সেটা কমে যাচ্ছে। আদা, ডিম, ডার্ক চকলেট, রসুন, তরমুজ, পিসিওএস এর সঙ্গে যৌন স্বাস্থ্যের সম্পর্ক। যেই মানুষটা হ্যাপি নয় ভেতর থেকে, সেই মানুষটা সেক্স লাইফে হ্যাপি থাকতে পারে না। ভ্যাজাইনাল ড্রাইনেস চলে আসে। রেগুলার যদি ফ্ল্যাক্স সিডস খেতে পারেন, সাদা তিল যেটা আছে, গাট হেলথ যদি সমস্যা করে, আপনার যখনই গ্যাস হবে, ব্লটিং হবে, ডায়াবেটিস বা হাইপারটেনশন বা থাইরয়েড, নিজেকে একটা গুড সেক্স লাইফ উপহার দিতে পারে। একটুখানি অ্যালকোহল নিলে সেটা বুস্টার হিসেবে কাজ করে। ড্রিঙ্ক করলে সেক্স লাইফ আরো ইমপ্রুভ করা যায়। কি কি খাবার আছে যেগুলো খাবো না? ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কেমিক্যাল যুক্ত খাবার, প্রিজারভেটিভ খাবার, প্রসেস খাবার, চিনি, সুগার। দুজনেই ব্যস্ত, দুজনেই স্ট্রেস, দুজনেরই ক্যারিয়ার আছে, কাজ আছে। প্ল্যান করতে হয়, পাগলের মতো কাজ করলে হয় না, ছুটি নিতে হয়। যৌন স্বাস্থ্য এই বিষয়টা নিয়ে কথা বলতে আমরা অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু আমাদের নিত্যদিনের যে স্ট্রেস, আমাদের হরমোনাল ইমব্যালেন্স, আমাদের শরীর মনে নানা রকম ওঠাপড়া, এইসব মিলিয়ে প্রায়শই কিন্তু আমাদের সেক্সুয়াল হেলথ বিগড়ে যায় এবং ঘরে ঘরে এই সমস্যা বাড়ছে। এখন এই নিয়ে কথা বলা মানেই যে শুধু সম্পর্ক, বিয়ে, পারিবারিক একটা জায়গা, তা কিন্তু নয়। এর সঙ্গে শরীরের অনেক জরুরি ফ্যাক্টর জড়িয়ে থাকে। এমনকি এই যৌন স্বাস্থ্য নিয়ে যদি খেয়াল রাখা যায় তাহলে তা শরীরের বহু জরুরি সমস্যার ইঙ্গিত দেয়। দ্য ওয়ার্ল্ড আরোগ্যের নতুন পডকাস্টে আজ আমরা জানবো ডায়েট এবং লাইফস্টাইলের মাধ্যমে কিভাবে এই সেক্সুয়াল হেলথকে আরো ইমপ্রুভ করা যেতে পারে। এই নিয়েই রয়েছি আমি তিয়াস এবং আমার সঙ্গে রয়েছেন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা দে, যিনি 12 বছর ধরে এই ডায়েটিশিয়ানের ফিল্ডে কাজ করছেন এবং এনআরএস থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন। ওয়েলকাম চন্দ্রিমা। নমস্কার। তো আজকের এই সাবজেক্টটার কথা বললাম, সেক্সুয়াল হেলথ। এবার আমাদের এই শব্দ নিয়ে তো ট্যাবু রয়েছে বা এই কথা বলা নিয়ে আমাদের একটা আড় রয়েছে যেটা ভাঙেনি। তো আমরা কোথাও যৌন স্বাস্থ্য বলতেই পারফরমেন্সের কথা ভাবি, যে আমরা ঠিক করে পারফর্ম করতে পারা বা না পারার কথা বলছি। আসলে কি ব্যাপারটা তাই? অ্যাকচুয়ালি ব্যাপারটা একেবারেই তাই নয়। দেখুন, আমি মনে করি এটা একটা অভ্যেস, দৈনন্দিন জীবনের একটি অভ্যেস। যেরকম আমাদের ব্রাশ করা অভ্যেস, ঘুমানো অভ্যেস, একদম সেক্সুয়াল লাইফ বা সেক্সুয়াল হেলথটাও কিন্তু আমাদের জীবনের একটা অভ্যেস। সুতরাং এটা খুব ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে? তো ব্যাপারটা যেহেতু ন্যাচারাল, ব্যাপারটাকে ন্যাচারালি নেওয়াই বেটার। একদম। এই যে সেক্সুয়াল হেলথ, এটার সাথে ফিজিক্যাল, ইমোশনাল, হরমোনাল অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে। এটা শুধু শরীরের ব্যাপারও নয়, শুধু মনের ব্যাপারও নয়, তার সাথে অনেক কিছু জড়িয়ে। এই 3 রকম জিনিসের ব্যালেন্স সেটা কিভাবে রাখা সম্ভব? সেলফ কাউন্সেলিং। যদি কেউ মনে করছেন যে আমি সেক্সুয়ালি অতটাও অ্যাক্টিভ নই, সবার আগে কিন্তু সেলফ কাউন্সেলিংটা ম্যাটার করে। ওকে। লাইফস্টাইল চেঞ্জেস কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখা যাচ্ছে কি অনেকে প্রচুর পরিমাণে অ্যাডিক্টেড, সেটা অ্যালকোহল হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, তামাকজাত দ্রব্য হতে পারে, ইভেন যেটা হয়তো শুনলে আপনারা ভাবলেন এটাও হতে পারে, যারা প্রচুর কাজে অ্যাডিক্টেড, ওয়ার্ক, সারাক্ষণ ধরে পাগলের মতো কাজ করছে, সেই ক্ষেত্রেও কিন্তু একটা শর্ট টাইম ইজাকুলেশনের প্রবলেম, ইভেন ইরেকশনের প্রবলেম, এগুলো কিন্তু ছেলেদের ক্ষেত্রে বেসিক্যালি আসতেই পারে, আসে। কারণ কি, আপনি দিনের পর দিন যখন অতিরিক্ত মাত্রায় অ্যালকোহলিক হয়ে যাবেন, অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাবেন, অতিরিক্ত মাত্রায় যখন আপনার মাথায় স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন কাজ করবে, ডিরেক্টলি এফেক্ট পড়বে কিন্তু এই জিনিসটায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই জিনিসগুলো তো চেঞ্জেস করা সবার আগে জরুরি। খাদ্য খাবারও ইম্পর্টেন্ট রোল প্লে করে। আচ্ছা, এই 25 থেকে 35 মোটামুটি এই বয়সটার কথা বললাম, কারণ এই সময়টাতে কেরিয়ারও চলে তুঙ্গে, সম্পর্ক গড়ারও একটা সময়, মানে এই সময়টা একটা সবকিছুর দিক থেকে নতুন জায়গা খোলে। তো এই বয়সটাতে একটা মূল সমস্যা যেটা দেখা যাচ্ছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই, লিবিডো যে জিনিসটা আমরা বলি, আর্জ, সেইটা যখন তুঙ্গে থাকার কথা সেটা কমে যাচ্ছে।
আজকাল কেন হচ্ছে এমন? সেক্স উত্তেজনা বা লিবিডো এটা যদি কমে যায় দিনের পর দিন, এটা কমে যাওয়ার মেন কারণ হচ্ছে ওই যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো কিন্তু গভীরভাবে প্রভাব বিস্তার করে। এবং আমি কিছু খাবারের কথা উল্লেখ করে দিই, যেই খাদ্যগুলো বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে গ্রহণ করলে অনেক বেশি উপকার পেতে পারেন। যেরকম আপনার ব্লাড সার্কুলেশন ভালো হতে পারে, আপনার অ্যাক্টিভনেস আরো ভালো হতে পারে, বেটার হতে পারে। যেরকম ফার্স্ট যেটা বলবো, ওই যে আদায় রয়েছে জিঞ্জারল, যেটা কিন্তু আপনার রক্তনালীর প্রসারকে প্রসারিত করতে সাহায্য করবে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো, ডিমে রয়েছে ভিটামিন B6 এবং কোলিন, এটাও কিন্তু আপনার শরীরে একটা ইনস্ট্যান্ট স্ট্যামিনা দিতে সাহায্য করবে। 3 নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ডার্ক চকলেট। 70% কোকোযুক্ত ডার্ক চকলেট, এর ভেতর রয়েছে ট্রিপ্টোফ্যান, এটা আমাদের গুড হরমোনের সিক্রিয়েশনকে বাড়িয়ে তুলবে। অটোমেটিক্যালি একটা ফুরফুরে মেজাজ বা একটা মনের ভেতর একটা অ্যাক্টিভনেস কাজ করবে। এছাড়াও আপনারা রাখতে পারেন যেরকম রসুন প্রাধান্য দিতে পারেন। রসুনের ভেতরে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস এবং অ্যাসিলিন রয়েছে, এটাও কিন্তু ডিরেক্টলি সেক্সুয়াল লাইফকে অনেক বেশি ইমপ্রুভ করতে সাহায্য করবে। এই খাদ্য খাবারগুলোকে কিন্তু ইভেন আরেকটা মিস করে গেলাম, সেটা হচ্ছে তরমুজ। তরমুজ বা প্রমোগ্রেনেট, এগুলোর ভেতর রয়েছে L-সিট্রুলিন। এই জিনিসগুলো কিন্তু ডিরেক্টলি টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোনগুলোর ব্যালেন্সে কিন্তু একদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং 25 থেকে 35 এই এজটায় যারা এরকম সমস্যা ফেস করছেন, আমি তাদেরকে অবশ্যই বলবো আপনারা নিজেকে একটু ভাবুন, আপনি কি মাইন্ডফুলি ইটিং, মাইন্ডফুলি ব্রিদিং, ঠিক আছে? কারণ আপনি নিজেকে হারিয়ে ফেললে তারপরে কিন্তু ওই সময়টা বা ওই জায়গাটা আর খুঁজে পাবেন না, এটা হচ্ছে ব্যাপার। বয়সটাও পেরিয়ে যাবে। এখন PCOS, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এইটা ঘরে ঘরে প্রায় বাড়ছে, বহু মহিলা এই সমস্যায় রয়েছে। আমরা জানি এটা হরমোনাল একটা বিরাট ইমব্যালেন্স। তো PCOS থাকলে তো যৌন স্বাস্থ্য স্বাভাবিকভাবেই ব্যাহত হবে। তো PCOS এর সঙ্গে যৌন স্বাস্থ্যের সম্পর্ক এবং সেক্ষেত্রে কিরকম ডায়েট গোটা সমস্যার সমাধান করতে পারে সেটা যদি একটু বলে দেন। PCOS মানে কি? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অর সিনড্রোম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে না মহিলাদের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়। এবার যখনই মানে বেসিক্যালি দেখা যায় কি, যেই মেয়েটা PCOD রয়েছে তার দিন দিন ওভারওয়েট হয়ে যাচ্ছে, এক্সেস ওভারওয়েট হয়ে যাচ্ছে, এই একটা সমস্যা হয়। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো, যে একটা সবসময় একটা শরীরের ভেতর মাইক্রোনিউট্রিশনের একটা ডিসব্যালেন্স চলছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা মুড সুইং করা, সবসময় হেয়ার লস হওয়া, একটা রুক্ষতা, এগুলো কিন্তু চলেই আসে। সুতরাং সেই মানুষটা, যেই মানুষটা হ্যাপি নয় ভেতর থেকে, সেই মানুষটা সেক্স লাইফে হ্যাপি থাকতে পারে না। এইভাবে PCOD বা PCOS সেক্স লাইফের সাথে কানেক্ট করে। ঠিক ঠিক। আচ্ছা, যখন বিশেষ করে আবার মহিলাদের কথাই বলছি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যত মেনোপজের দিকে তারা এগোচ্ছেন, সেক্সুয়াল হেলথ হয়তো এমনি ঠিক আছে, কিন্তু একটা ভ্যাজাইনাল ড্রাইনেস চলে আসে, যেটা কিনা নর্মাল সেক্সুয়াল লাইফে একটা সমস্যা তৈরি করে অনেক সময়। তো এমন কোনো খাবার রয়েছে বা ডায়েটে এমন কোনো উপাদান রয়েছে যাতে কিনা এই ড্রাইনেসটা কাটানো যায়? একদম, সবার আগে যে উপাদানের কথা বলবো সেটা হচ্ছে ফ্ল্যাক্স সিডস। ওকে। রেগুলার যদি ফ্ল্যাক্স সিডস খেতে পারেন, ফ্ল্যাক্স সিডে যেহেতু প্রচুর পরিমাণে গুড কোয়ালিটির ফ্যাট আছে, এটা কিন্তু ভ্যাজাইনাল ড্রাইনেস অনেকটাই কমাতে সাহায্য করবে। ইভেন এর পাশাপাশি আখরোটকে গুরুত্ব দিতে পারেন, এর পাশাপাশি আপনারা আমন্ডস, বাদামকে গুরুত্ব দিতে পারেন। বিভিন্ন রকম নাটস, বিশেষ করে সাদা তিল যেটা আছে, সাদা তিল কিন্তু ভ্যাজাইনাল ড্রাইনেস কমাতে সাহায্য করে। তো এই খাবারগুলো জেনারেলি রাখুন। এটা তো একটা জেনারেল গাইডলাইন, কাস্টমাইজ গাইডলাইন করে নিলে কি টোটাল অল ওভার আপনার করে নিলে তাহলে ব্যাপারটা আরো ইমপ্রুভ করা যায়। পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল কোয়ালিটি যেটা হয় আর কি, সেটাও ডায়েট দিয়ে বাড়ানো যেতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি। এমন অনেক খাবার আছে যেগুলো আমি কিছুক্ষণ আগেই বললাম। ডার্ক চকলেট খাওয়া যেতে পারে, রসুন খাওয়া যেতে পারে, আদাটা খাওয়া যেতে পারে, ডিম খাওয়া যেতে পারে, তরমুজ খাওয়া যেতে পারে। এগুলো সবকিছুই কিন্তু ডিরেক্টলি টেস্টোস্টেরনের ওপর ডিরেক্টলি কাজ করে। সুতরাং এগুলো খাদ্য তালিকায় রাখুন। ইভেন প্রোটিনগুলোকেও খাদ্য তালিকায় গুরুত্ব দিন। অনেক সময় এই কথাটা বলা হয় যে সব সমস্যার সূত্রপাত পেট থেকে। পেট যদি ঠিক না থাকে, গাট হেলথ যদি সমস্যা করে,
তাহলে সেই সমস্যার প্রভাব নাকি সর্বক্ষেত্রে পড়ে, ইনক্লুডিং যৌন স্বাস্থ্য। তো এই সম্পর্কটা ঠিক কিরকম, আর এটার থেকে মুক্তির উপায় বা কি? গাট মানে কি? পেট। সমস্ত সমস্যার উৎপত্তি স্থান হলো গাট। গাটের ভেতর রয়েছে প্যানক্রিয়াস, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লিভার, কিডনি, সবকিছুই রয়েছে। এবার ঘটনা হচ্ছে, দেখুন, ইভেন মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গানটাও রয়েছে। তো হরমোনের ব্যালেন্সটা কোথা থেকে হচ্ছে? মাথা থেকে। এবার আপনি যখনই ডাইজেস্টিভ ভাবে অনুন্নত হতে থাকবেন, আপনার যখনই গ্যাস হবে, ব্লটিং হবে, আপনার যখনই কনস্টিপেশন হবে, তখন কিন্তু আপনার ভেতরে থাকা হরমোনগুলো সঠিক ওয়েতে কাজ করতে পারবে না। তখন কিন্তু আপনার লিবিডোটা আরো বেশি গ্রো করবে, ঠিক আছে? তখন কিন্তু ওই ইরেকটাল ডিসফাংশন বা আপনার যেটা বললাম শর্ট টাইম ইজাকুলেশন, এগুলো খুব ন্যাচারাল ব্যাপার। সেই জন্য প্রিবায়োটিক প্রোবায়োটিককে খাদ্য তালিকায় গুরুত্ব দিতে হবে। এবং তার পাশাপাশি এখন আমাদের ঘরে ঘরে প্রায় ক্রনিক ডিজিজের মতো সকলেরই ডায়াবেটিস বা হাইপারটেনশন বা থাইরয়েড, এই ধরনের লাইফস্টাইল ডিজিজ আমরা বলে থাকি, সকলের কম বেশি রয়েছে। তো এইগুলো কিভাবে যৌন স্বাস্থ্যে এফেক্ট ফেলে? মানে ধরুন যিনি ডায়াবেটিসের পেশেন্ট, তার সেক্সুয়াল লাইফটাও তো একটুখানি অসুবিধা হচ্ছে। দেখুন, যেই মানুষটি অনেক বছর ধরে সুগারে ভুগছে, সুগার মানেটা কি? সুগার মানে হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হচ্ছে, ঠিক আছে? তো সুগারের পেশেন্টের ক্ষেত্রে যে ইনসুলিনটি রিলিজ হচ্ছে সেটা হয়তো অ্যাক্টিভ নয়, বা টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন বেরোচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। এবার ঘটনা হচ্ছে, যেটা আমি বলবো, যখন সেই মানুষটার দিন 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 প্যানক্রিয়াস সঠিক ওয়েতে কাজ করতে পারবে না, ঠিক আছে? দিন 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 মানে গ্লুকোজ গুলো আমাদের রক্তেই ঘুরতে থাকবে, কোষে প্রবেশ করতে পারবে না। অটোমেটিক্যালি কি হবে? কিন্তু হরমোনাল ইমব্যালেন্স, এই যে থাইরয়েড, টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ডিরেক্টলি প্রভাব ফেলে। যেরকম মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন, হ্যাঁ, তারপর এফএসএইচ মানে এফএসএইচ বা এলএইচ লিউটিনাইজিং হরমোন, এই হরমোনগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিসব্যালেন্স হতে শুরু করবে। যখনই এলএইচ এফএসএইচ এরকম হবে, অটোমেটিক্যালি ইস্ট্রোজেন প্রজেস্টেরনের গন্ডগোল আসবে। তো সবকিছুই কোরিলেটেড। এবং হাইপারটেনশনের ক্ষেত্রে যেটা বলবো, ডেইলি যদি তারা এরকম হাই ব্লাড প্রেশারের যদি ফ্ল্যাকচুয়েটি থাকে, সেটাও কিন্তু সেক্স লাইফের সাথে একদম ডিরেক্টলি রিলেটেড। সুতরাং আমি বলবো যে দেখুন, লাইফস্টাইল ডিজিজ গুলো থাকবে, কারণ আমাদের লাইফস্টাইল এখন প্রচুর স্লো, আগের মতো নয়, আমরা অ্যাক্টিভ নয়। কিন্তু তার মধ্যে থেকেও আপনি কিভাবে আপনাকে সুস্থ রাখতে পারবেন, বা তার মধ্যে থেকেও আপনি কিভাবে কোনটা হেলদি খাবার কোনটা আনহেলদি খাবার বুঝতে শিখবেন, সেদিনই কিন্তু আপনি আপনাকে নিজেকে একটা গুড সেক্স লাইফ উপহার দিতে পারেন। সেটা নিজের হাতেই রয়েছে, একদম সম্পূর্ণটা নিজের হাতে। ইভেন খাদ্য খাবারগুলো তো আমি বললাম, এগুলো রাখতে হবে। একটা কথা বলুন, অনেকেই মনে করেন যে একটুখানি অ্যালকোহল নিলে সেটা বুস্টার হিসেবে কাজ করে তো সেক্স লাইফ উন্নত করতে, বা সেটা কি অ্যাকচুয়ালি ট্রু? মানে অ্যালকোহল বা যে কোনো ধরনের নেশা, সেটা সাময়িক একটা উত্তেজনা হয়তো জাগায়, একটা ভালো লাগা হয়তো তৈরি করে, বাট সেটা কি আদতে কোনো ভালো প্রভাব ফেলছে? দীর্ঘদিন ধরে, মানে আপনি যেটা বললেন খুব স্মল কোয়ান্টিটি, তাই তো? হ্যাঁ, সেটা হয়তো ইনস্ট্যান্ট কিছুটা উপকার দেবে, কিন্তু আমি বলবো যে এটা যখন আপনারা নিয়মিত করতে থাকবেন, অ্যালকোহল এমনই একটা জিনিস না, আপনি যতই মনে মনে ভাববেন আমি কাল থেকে আর খাবো না, ছেড়ে দেবো বা পান করবো না, সেটা আপনি কখনোই পারবেন না। এটা কিন্তু এর পরিমাণ কিন্তু আপনার বাড়তে থাকবে, কিন্তু যখনই এটার আপনার পরিমাণ বাড়তে থাকবে, আপনার কিন্তু নার্ভাস সিস্টেমে ডাইরেক্টলি এফেক্ট ফেলবে। ইভেন আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডস কিন্তু অনেক বেড়ে যেতে পারে, ঠিক আছে? আরেকটা জিনিস, যেটা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা হচ্ছে ব্যাড কোয়ালিটির ফ্যাট, সেটাও কিন্তু আপনার বেড়ে যেতে পারে। লিভারে এসজিওটি এসজিপিটি বেড়ে যেতে পারে। সুতরাং আমি বলবো এগুলো ভ্রান্ত ধারণা যে ড্রিঙ্ক করলে সেক্স লাইফ আরো ইমপ্রুভ করা যায়। এগুলো জাস্ট হচ্ছে 2 দিন 3 দিন 4 দিন, কিন্তু একটা টাইমের পর লং টার্মে গিয়ে ওই একই জিনিস কাজ করবে, ইরেকটাল ডিসফাংশন, শর্ট টাইম ইজাকুলেশন, টেস্টোস্টেরন ঠিকভাবে কাজই করতে পারবেন। এটা হচ্ছে ব্যাপার। কি কি খেলে যৌন স্বাস্থ্য উন্নত হবে সেটা আপনি বললেন, এবং অ্যালকোহল ফ্যাক্টরটা বললেন, যেটা বর্জন করাই ভালো। একদম একদম। এরকম আর কি কি খাবার আছে যেগুলো খাবো না, সেক্সুয়াল হেলথ ভালো রাখতে গেলে যেগুলো খাওয়া চলবে না, বর্জন করতে হবে, সেগুলো যদি একটু বলে দেন? ফার্স্ট যেটা বলবো, বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কেমিক্যাল যুক্ত খাবার, প্রিজারভেটিভ খাবার, অতিরিক্ত মাত্রায় প্রসেস খাবার, অতিরিক্ত মাত্রায় চিনি,
সুগার বা অতিরিক্ত মাত্রা এই জাতীয় খাবারগুলো কিন্তু খাদ্য তালিকায় ফুললি শক্ত হাতে স্ট্রং মানে একদম বাদ রাখতে হবে। যদি এগুলো নিয়মিত খান একটা টাইমের পর গিয়ে এটা অনুন্নত হবেই, একটা সময় পর গিয়ে কিন্তু লিবিডো আর গ্রো করবে না, মানে কোনো উত্তেজনা থাকবে না, এটা হচ্ছে ব্যাপার। সুতরাং আমি এটাই বলবো যে আপনারা আপনাদের খাদ্য তালিকায় এই খাবারগুলো, ইভেন অ্যালকোহল হয়তো আপনি হুজুগে করে খাচ্ছেন ঠিকই, কিন্তু পান করছেন, কিন্তু একটা টাইমের পর গিয়ে কিন্তু সেটা অন্যরকম কাজ করবে। যে কাপল ধরুন নিজেদের সেক্সুয়াল হেলথ ইমপ্রুভ করতে চাইছেন এই মুহূর্তে, যে কোনো কারণেই কোনো সমস্যা হতে পারে, বাট তারা চাইছেন সেটাকে ঠিক করতে, তারা দুজনেই ব্যস্ত, দুজনেই স্ট্রেস, দুজনেরই ক্যারিয়ার আছে, কাজ আছে, পরিবার আছে, চাপ আছে। তো এই যে চাপের মধ্যে যে দম্পতিরা রয়েছেন, তাদের মধ্যে যারা এটা নিয়ে ভাবছেন, তাদের জন্য একটা 24 ঘন্টার ইজি ডায়েট প্ল্যান কিরকম হতে পারে, যেটা তারা দুজনে মিলে বেশ এনজয় করে পালন করতে পারবে, সেটা যদি একটু ধাপে ধাপে বলে দেন। দেখুন, সেক্স লাইফকে ইমপ্রুভ করতে গেলে ব্যস্ততার মাঝেও প্ল্যান করতে হবে। উইদাউট প্ল্যানিং কোনোদিন কোনো কিছু পসিবল না। তবুও আমি একটা নর্মাল খাদ্য তালিকা আপনাদের শেয়ার করে দিচ্ছি, সেই মতন করার চেষ্টা করবেন। সকালবেলা উঠে 1 কাপ অফ টি খেতে পারেন, সেটা গ্রিন টি, হার্বাল টি, ক্যামোমাইল টি, যে কোনো টি কিন্তু আপনারা পান করতে পারেন, এবং তার সাথে একটু মাখানা, খই এগুলো কিন্তু রাখতে পারেন। ব্রেকফাস্টে অবশ্যই প্রোটিনকে গুরুত্ব দেবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার ব্রেকফাস্টটা হবে রাজার মতো। ব্রেকফাস্টে খাদ্যের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকবে, প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, মাইক্রোনিউট্রিশন থাকবে, মিনারেল থাকবে, এগুলো কিন্তু অবশ্যই আপনার ব্রেকফাস্টে থাকবে। মিড মর্নিং টাইমে যেরকম কলাকে প্রাধান্য দিতে পারেন, পটাশিয়াম সোডিয়ামের ভালো একটি উৎস, অবশ্যই রাখতে পারেন। ইভেন ওখানে কিউই রাখতে পারেন, ব্লুবেরি, স্ট্রবেরি এগুলো রাখতে পারেন। যদি কিছু না পান, আপনারা নর্মালি একটা টমেটো খেতে পারেন, টমেটোতে লাইকোপিন রয়েছে প্রচুর পরিমাণে। ব্রকলি খেতে পারেন, ব্রকলিতে ভিটামিন কে রয়েছে প্রচুর পরিমাণে। এগুলো কিন্তু ডিরেক্টলি আমাদের স্বাস্থ্যের উপর এফেক্ট ফেলে। এরপর যেটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে দুপুরবেলার লাঞ্চ করার আগে আপনারা অবশ্যই চেষ্টা করুন একটু রায়তাকে গুরুত্ব দিতে, ঠিক আগে, তাহলে কিন্তু আপনার গাট হেলথ স্ট্রং থাকবে। প্রিবায়োটিক, প্রোবায়োটিক আপনারা কিন্তু পেয়ে যাবেন ওই রায়তা থেকে। যখন আপনি ওটা খেয়ে তারপর লাঞ্চ করবেন, আপনার ডাইজেস্টিভ সিস্টেম এমনি স্ট্রং হয়ে গেল, দিয়ে ওই খাবারগুলো, পরের খাবারগুলো সহজেই ডাইজেস্ট হবে। সেই ক্ষেত্রে আপনারা যেরকম নর্মাল অল্প করে ভাত, ডাল, সবজি, মাছ, মাংস অবশ্যই রাখতে পারেন। যারা ভেজিটেরিয়ান তারা সয়াবিন, পনির, টোফু এগুলোকে গুরুত্ব দিতে পারেন, বা রাজমা রাখতে পারেন। দিয়ে তারপর সন্ধ্যাবেলা যেই টাইমটা মানে প্রচুর পরিমাণে ক্রেভিংস হয়, পেশেন্টরা আমায় বলে যে সারাদিন করলাম, সন্ধ্যাবেলায় গিয়ে একদম সব ওলটপালট হয়ে গেল। দেখুন, ক্রেভিংস কন্ট্রোল করার জন্য কিন্তু অনেক খাদ্য খাবার আছে। ক্রেভিংস তখনই কন্ট্রোল হবে, আপনি প্রোটিনকে গুরুত্ব দিতে হবে। আপনি যখন একটা সারাদিন মানে ধরুন আপনি না খেয়ে রয়েছেন, না খেয়ে থাকার পর যখন আপনি এক থালা ভাত নিয়ে বসবেন খেতে, ডাইরেক্টলি আপনার রক্তে ব্লাড সুগার স্পাইক করবে। তো আমি বলবো ওই খিদের পেটে একটা ডিম সেদ্ধ খেয়ে নিন। ওকে, মানে শরীরকে কার্বোহাইড্রেট না দিয়ে প্রোটিন দিন, তাহলে পরে কি হবে, আপনার মানে ওই হাংরিনেসটা কিন্তু চলে যাবে ইনস্ট্যান্ট। শরীরও প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিশন, কারণ খিদের পেটে অ্যাবজর্পশনটা ভালো হবে, এটা হচ্ছে ব্যাপার। আপনি যখন ডিমটা সবকিছুর সাথে খাবেন, বা ধরুন আপনি খিদের পেটে ব্রেকফাস্ট টাইমে ডিম খেলেন, তখন কিন্তু অ্যালবুমিন, কোলিন, ভিটামিন B6 এগুলো ভালো শোষিত হবে আমাদের শরীরে। এবং এটা হয়ে গেল। তারপর যেটা আমি বলবো, সন্ধ্যা টাইমে গেল একটা ডিম সেদ্ধ খেতে পারেন, একটু পোহা, উপমা এগুলো খেতে পারেন, বা এক কাপ গ্রিন টি খেতে পারেন, একটু মাখানা খেতে পারেন, হ্যাঁ, কিনোয়া খেতে পারেন, এগুলো রাখতে পারেন। দিয়ে রাত্রেবেলা লাইট ডিনার করুন। আবারও বলছি, রাতের বেলার ডিনার কিন্তু একদম লাইট করুন। হতে পারে আপনার কোনো ইনভিটেশন আছে, তাহলে আগে থেকে প্রিপারেশন নিতে হবে, কালকে আমার ইনভিটেশন আছে, আমাকে ক্যালোরিটা ব্যালেন্স করতে হবে, এগুলো একটা প্ল্যান করতে হবে। দেখুন, সেক্স লাইফ ভালো করতে গেলে প্ল্যান করতে হয়, পাগলের মতো কাজ করলে হয় না, ছুটি নিতে হয়, ঠিক আছে, ঘুরতে যেতে হয়, এগুলো হচ্ছে ব্যাপার, সময় দিতে হবে। আজকের এপিসোড থেকে একটা কথা বলা যায় যে এই সেক্সুয়াল হেলথ নিয়ে কথা বলা কিন্তু কোনো লজ্জার বিষয় নয়, এটা একটা ফিজিওলজিক্যাল ব্যাপার, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপারও। হরমোন, ঘুম, খাওয়া দাওয়া, স্ট্রেস এগুলো সব ব্যালেন্স যদি একসঙ্গে করা যায়, তাহলে কিন্তু জীবন অনেক আনন্দের হয়, যৌথ জীবন অনেক বেশি সুন্দর হয়। ধন্যবাদ চন্দ্রিমাকে আমাদের এত সুন্দর করে এগুলো বুঝিয়ে বলার জন্য। এবং আপনারা যারা এপিসোড দেখছেন, তারা নিজেদের যত্ন নিন, নিজেদের সঙ্গে কথা বলুন, এবং মনে রাখুন, সেক্সুয়াল ওয়েলনেস কিন্তু রিলেশনশিপ ওয়েলনেস।
এই এপিসোড ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে মতামত জানান এবং শেয়ার করুন। ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।